কিভাবে ডেটাবেস ক্রিয়েট করে সেটা দেখব, এবং ওই ডেটাবেসে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় সেটা দেখব। কারণ ডেটাবেস এমনি আমরা সিম্পলি wp1 দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম, তো আমাদের ডেটাবেস একটা ক্রিয়েট হলো। এখন আমরা লোকাল হোস্ট, আমাদের যে ফোল্ডারটা, যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস আছে সে ফোল্ডারটা কল করতে হবে। অর্থাৎ আমাদের এই htdocs এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা আছে। htdoc-টা হচ্ছে এই যে লোকাল হোস্ট পর্যন্ত। হ্যাঁ, তারপরে কন্টিনিউ করব। এখানে আমরা সিম্পলি আমাদের ডেটাবেস নেমটা দিতে হবে wp1। ইউজার নেমে কি দিব? ফাঁকা বা রুট দিব, পাসওয়ার্ড ফাঁকা। হ্যাঁ, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্সটা অর্থাৎ যে টেবিলের আগে একটা প্রিফিক্স থাকে না wp_, সেটা সাবমিট করলাম, হয়ে গিয়েছে। এখন আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে। সাইট টাইটেল ওয়ার্ডপ্রেস 1 দিলাম, ইউজার নেম দিব হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, পাসওয়ার্ড অ্যাডমিন দিতে পারি আমরা। কনফার্ম করলাম, করে আমরা রিসেটের জন্য একটা মেইল দিব। হ্যাঁ, সার্চ ইঞ্জিন এটাকে ইন্ডেক্স করবে না। এটা সাধারণত সেটিং এ থাকে। লাইভ সাইটে কোথায় থাকে? তোমরা যখন একটা সাইট বিল্ড করবা, এটা ডিসকারেজ করবা। কি করবা? কারণ নতুন একটা সাইট তুমি বিল্ডিং করছো, ওই অবস্থায় যদি ইন্ডেক্স করো তাহলে একটা ব্যাড একটা ইমপ্যাক্ট তৈরি হবে। নিয়ম হচ্ছে ওইটা কি করা, যে ইন্ডেক্স করে যখন সাইটটা কমপ্লিট হবে তখন ফুললি ইন্ডেক্স করা। আচ্ছা, এখন আমরা সিম্পলি লগ ইন করে আমরা কাজ শুরু করতে পারবো। লগ ইন করার পর আমাদের ওয়ার্ডপ্রেসের কি আসবে? ড্যাশবোর্ড আসবে।